আবির দাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। সাথে সাথে অর্গানিক ও আয়ুর্বেদিক নেটওয়ার্ক প্ল্যান চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা বিগত দিনে চাষ সম্পর্কে অনেক প্রোডাক্টের আলোচনা শুনেছেন, কিন্তু আমরা আজকের এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগে, প্রত্যেকের বাড়িতে প্রয়োজন। যে প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রোগের উপরে আর কাজ হয়। প্রোডাক্টটার নাম হচ্ছে কি অমৃত। এই যে অমৃত তুলসী, এই অমৃত তুলসীর কি কাজ, আপনারা যখন অমৃত তুলসীর হাতে নেবেন তখনই দেখতে পাবেন এই অমৃত তুলসীর কী কাজ আছে। ঠিক এই জায়গায় আর কি কাজ ইংলিশে লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এর কাজটা কি। তো এই কাজটা বিস্তারিত আলোচনা করার আগে এই তুলসীর একটা ডেমো নিয়ে দেখায়, ডেমো দেখানোর পরে আর এর কাজটা আরও বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটা গ্লাস নিলাম, এই গ্লাসে আর একটু জল দিলাম। এই জলে আর একটু এই যে বিটাডাইন আছে, দেখবেন এই বিটাডাইন একটু দিয়ে দেবো। এই বিটাডাইনটা কী কাজ করে, কেটে গেলে লাগায়, দেখুন জলটা লাল হয়ে গেছে। এই জলে এই যে তুলসী, এই তুলসীটা 5 ফোঁটা দেবো, 5 থেকে 10 ফোঁটা দেবো। কাছে না সব, দেখুন এই জলটা দেখুন জলটা সাদা হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা থাকলে দেখুন আরও সাদা হয়ে যাবে। এটা আরও বোঝার সুবিধা, দেখুন আরও 2 ফোঁটা দিলাম। জলটা দেখুন পরিষ্কার সাদা হয়ে গেছে। এর কারণটা কি, এই তুলসীর যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টি টিটেনিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টি অ্যাসিডিটি হিসাবে কাজ করে। এবং এর যে কোনো শরীরে, মানব যে শরীর আছে, মানব শরীরে অসুখ হয়, অসুখ হওয়ার পরে যখন আপনি যে কোনো ডাক্তারখানায় যাবেন, দেখবে ডাক্তারখানা আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিক হিসাবে ওষুধ দেয়। অ্যান্টিবায়োটিকের কাজ কি, যে কোনো রোগ হলে আর রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা বা প্রতিরোধক হিসাবে অ্যান্টিবায়োটিক দেয়। আপনি তুলসী যদি কন্টিনিউ খেয়ে যান, আপনার শরীরে অ্যান্টিবায়োটিক হিসাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আর কি শক্তি বাড়ায়, যাতে রোগটাকে আর না আসে। তুলসীটা কী কাজ করলো, এখানে তুলসী যে একটা বিষ, যে শরীর এখানে জলে যে বিষটা দিলাম, এই টক্সিনটা বিষ, এই বিষটা দেওয়ার ফলে ওই জলটা বিষ হয়ে গেল। আর এই তুলসীটা দেওয়ার ফলে দেখুন এই বিষটা কিন্তু কেটে দিয়েছে, কেটে দিয়ে কি জলটা দেখুন পরিষ্কার হয়ে গেছে। ঠিক আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু প্রাকৃতিক থেকে প্রচুর হারে বিষ ঢোকে। কীভাবে ঢোকে দেখুন, আপনার মশা কামড়ালে একটা বিষ ঢোকে, আপনার বলতে ভীমরুল মৌমাছি কামড়ালে একটা বিষ ঢোকে। প্রাকৃতিক থেকে যে জমিতে বিষ দেওয়া হয়, বিষের পয়জন একটা শরীরে ঢোকে। এবং প্রাকৃতিক প্রচুর বিষ কিন্তু শরীরের মধ্যে ঢোকে, যে বিষটা কিন্তু তুলসীটা কন্টিনিউ খেলে আর এ কেটে দিল। যে প্রকৃতি থেকে যে সমস্ত বিষ বা প্রাকৃতিক যে বিষগুলো শরীরের মধ্যে অ্যাটাক করে, এর সেই বিষটা কেটে দেওয়ার ক্ষমতা আছে। আপনি জমিতে যে ধান চাষ করছেন, ধান চাষ হয়ে গেলে জমিতে যে বিষ দেন না, এটা স্প্রে করতে হয়, হাওয়ার প্রতিকূলে দাঁড়াতে হয়। সে হাওয়ার যখন হয়তো নাকের মধ্যে ঢোকে, শরীরের মধ্যে ঢোকে, মাথা ঝিমঝিম করে, আপনি এসে বসে যান, তুলসীটা এসে কন্টিনিউ খেয়ে নিন, মানে 10 ফোঁটা খেয়ে নিন, দেখবেন আপনার সে আর ওই যে বিষটার যে অ্যাকশানটা হচ্ছে, সেই অ্যাকশানটা কেটে দেওয়ার ক্ষমতা এর আছে। সাথে সাথে কী করে দেখুন, আপনারা যখন মানুষ মারা যায়,
কোনো মানুষ মারা যায়, দেখবেন মানুষের মারা যাওয়ার সামনে দেখবেন তুলসী গাছ বসিয়ে দেয়, কিংবা নাকে চোখে মুখে তুলসী পাতা দেয়। তুলসী পাতা দেওয়ার কারণটা কি? তুলসী পাতা দেয় এই কারণে যে একটা ধর্মীয় কারণ আছে, সেটা তো আছেই। সাথে সাথে তুলসী পাতা থাকার কারণে কি আছে, মানুষ মারা যাওয়ার পরে শরীরে একটা জীবাণু থাকে, নাকে থেকে মুখ থেকে যে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, গিয়ে কী করে, তুলসী পাতা থাকার কারণে তুলসী সেই বিষগুলোকে নাশ করে দেওয়ার ক্ষমতা আছে। সেই তুলসী পাতা সেই বিষগুলো কেটে দেয়। ঠিক আমরা যখন ঠাকুরস্থানে পূজা দিই, পূজা দেওয়ার সময় দেখবে ফলে তো তুলসী পাতা দেওয়া হয়। তুলসী পাতা কেন দেওয়া হয়? তুলসী পাতা এই কারণে দেওয়া হয় যে সারাদিন আপনি বাড়িতে যখন দেখবেন একটা ফল কেটে দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সেই ফলটা খাবেন, দেখবেন আমার অ্যাসিডিটি বা অন্য কিছু হয়ে যায়। কিন্তু ঠাকুরস্থানে যে পূজাটা দেওয়া হয়, সেখানে তুলসী পাতা দেওয়ার কারণে সেই ফলে বা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে না তুলসী পাতা থাকার কারণে। কারণ তুলসী পাতা ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। সেই জন্য তুলসী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিটিটেনিক হিসাবে কাজ করে। আমরা প্রচণ্ড মশা কামড়েছে, মশা কামড়ানোর ফলে আর গায়ে ফুট 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 দাগ হয়ে গেছে, আপনি ওই সেই জায়গাগুলোকে তুলসী লাগান আর তুলসী খান, দেখবেন ওই জায়গাগুলো যন্ত্রণা বা ফোলা ফোলা ভাব আছে সঙ্গে সঙ্গে কেটে যাবে, এবং আপনি খেলে আর শরীরটা কিন্তু সুস্থ হয়ে যাবে। এগুলো মানে এই ধরনের রোগের আক্রান্ত হবে না। তুলসী কন্টিনিউ খেলে সকাল থেকে সন্ধ্যে দিনভর 10 ফোঁটা করে খেলে আপনি যে সমস্ত জলের পয়জনে কলেরিয়া, ডায়রিয়া এরকম যে রোগগুলো হয় সেইটা আর হবে না। তার জন্য কি হবে, আপনি যে জলের যে কলসি আছে সেই কলসিতে আর 10 ফোঁটা যদি তুলসী দিয়ে দেন আর সেই জল কন্টিনিউ খাবেন, দেখবেন আপনার জলের জীবাণুটাও নষ্ট হয়ে যাবে। এছাড়া কী করে, তুলসী আপনার যে প্রচণ্ড অ্যাসিড হচ্ছে, এই অ্যাসিড হওয়ার জন্য আর আমাদেরকে ডাক্তারখানায় গিয়ে আপনার র্যান্টাক, হিস্টাক, জিস্টাক, ওমেজ, প্যান্ডি, প্যানফোর্টটি আপনার খেতে হয়। এই প্যান্ডি প্যানফোর্টটি খাওয়ার ফলে আপনার কত টাকা খরচা হয়? একটা র্যান্টাকের একটা পেন্ডির দাম কত? 200 টাকা। আপনার একটা তুলসীর দাম কত? 160 টাকা। আবার সদস্য হয়ে গেলে ডিসকাউন্ট আছে, বাই ওয়ান গেট ওয়ান। এই তুলসীটা যদি আপনি খান তাহলে কী হবে, আপনার কন্টিনিউ যে র্যান্টাক, হিস্টাক, জিস্টাক, ওমেজ, প্যান্ডি, প্যানফোর্টটি, প্যান্টোপ্রাজল খেতে হচ্ছে, এটা আর খেতে হবে না। আপনার অ্যাসিডিটি আস্তে 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 চলে যাবে। আর একটা জিনিস আপনার টাইম মেনটেন করে খেতে হবে, দেখবেন গ্যাস চলে যাবে। আর কি কাজ করে তুলসী যদি আপনি কন্টিনিউ খান, যে কোষ্ঠকাঠিন্য যেটা হয়, যে পায়খানা শক্ত হয়ে যাচ্ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, কোষ্ঠান্ন ভাব, এটা তুলসীটা দিনে দিনে 10 খান, সে কোষ্ঠকাঠিন্য ও চলে যাবে। ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে সর্দি কাশি হয় আপনার, এই যে বর্ষার সিজন এসছে, এর বর্ষার সিজনের পরে আবার শীত আসবে, এই যে প্রতি মুহূর্তে যে ওয়েদার চেঞ্জ, ভারত পশ্চিমবঙ্গের 6টা ঋতু চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের একটা জ্বর আসে বা রোগ আক্রান্ত হয়। এই তুলসীটা খাবেন কন্টিনিউ দিনে 3 বার 10 ফোঁটা করে, দেখবেন এই রোগটাও চলে যাবে। আপনার হঠাৎ দাঁত যন্ত্রণা হচ্ছে, কোথায় কিছু নেই, ডাক্তারখানায় যাওয়ার মতো পরিস্থিতি নেই, একটু তুলে নিন, তুলেতে 10 ফোঁটা তুলসীতে দিন, দাঁতে লাগান, দেখবেন কিছুক্ষণ পর দাঁত যন্ত্রণা কমে যাবে। আর কন্টিনিউ আমাদের একটা মাজন আছে, যে মাজনটা আর নিম হার্বাল টুথপেস্ট বলে, যে টুথপেস্টটা মাজলে আপনার দাঁত যন্ত্রণা, দাঁত শিশির, দাঁতে রক্ত পড়া কমে যাবে, তার সাথে একটু তুলসী দিতে হবে। আর কি কাজ করে, ওয়েদার চেঞ্জে যে ঠান্ডা লেগে সর্দি কাশি, গলায় ব্যথা, খুসখুসে কাশি, এই যে রোগগুলো হয়, তুলসী কন্টিনিউ খেলে এইগুলো থাকবে না। পেট ব্যথা, আপনার কন্টিনিউ পেটে একটা ব্যথা ব্যথা ভাব থাকে, পেটে ব্যথা কেন হয়? অনেক সময় গ্যাসে হয় বা অন্যান্য কারণে হতে পারে, বা অ্যান্টিবায়োটিক কারণে হতে পারে। তুলসীটা কন্টিনিউ খেলে সেই পেট ব্যথাটাও আপনার চলে যাবে। কন্টিনিউ আপনি বিড়ি খাচ্ছেন, ওয়েদারে প্রাকৃতির মধ্যে ঘুরছেন, রাস্তার ধোঁয়া আসছে, গুটখা খাচ্ছেন, তেরেঙ্গা খাচ্ছেন, পান খাচ্ছেন, এইগুলো খাওয়ার ফলে আর বুকে দেখবেন আর ফুসফুসে ওই ময়লাগুলো জমা হয়, তখন কি একটা দমের কষ্ট আসে, বুকে চাপ চাপ ভাব আসে। এইটা তুলসী কন্টিনিউ খান, এই চাপ চাপ ভাব বা বুকের যে গহরে যে ময়লাগুলো জমছে, ময়লাগুলো ক্লিয়ার করে দেয় এবং চাপ চাপটা আস্তে 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 কমিয়ে দেয়। রক্তের যে চাপ বাড়ায়, রক্তের চাপ বাড়ালে যে হাই প্রেশার হয়, দেখবেন হাই প্রেশার হয়ে গেলে কি হয়, লোকের স্ট্রোক এগুলো প্রবলেম আসে, এটা কন্টিনিউ খেলে আপনার প্রেশারটাকে নর্মাল করে দেয়। দেখবেন আপনি রোদে ঘুরছেন, রোদে ঘোরার পরে এবার হাঁটাচলা করছেন বা রোদে কাজ করছেন, করার পরে দেখবেন একটা হাইপাই ভাব বা একটা শরীর দুর্বল দুর্বল ভাব, কিংবা চোখ লাল হয়ে যাওয়া একটা ভাব হয়। আপনি বাড়িতে এসে ঠান্ডা মাথায় বসুন, বসে আর 10 ফোঁটা তুলসী খেয়ে একটু রেস্ট নিন, দেখবেন আস্তে আস্তে আপনার এই ক্লান্তি, অবসর ভাব বা এই দুর্বলতাগুলো আস্তে 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 কেটে গেছে। কন্টিনিউ আর কি আপনার যে আর্থাইটিস যেগুলো বলে, ব্যথা বেদনা হয়, বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা একটা ভাব থাকে, প্রত্যেকটা লোকের ব্যথা বেদনা আছে, কিন্তু আপনার আর্থাইটিস যে ব্যথাগুলো হয়, সেই তুলসীটা কন্টিনিউ খেলে আর সেই ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। আর কি করে, আপনার কেটে গেছে লাগালে, কেটে গেলে কি হয়, টিটেনাস হয়। আপনার কেটে যাওয়ার স্থানে তুলসীটা লাগালে কি হবে, ওই কাটাতে টিটেনাস হবে না
এবং সঙ্গে সঙ্গে রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে। এটা খেলে সঙ্গে সঙ্গে আবার 10 ফোঁটা খান, আপনার টিটেনাসটা আর হবে না। দেখবেন কোনো জায়গায় ঘা হয়েছে, সারা শরীরে যে ঘা ঘা বা নিচে নিচে ভাব হয় না, আপনি তুলসীটা তুলে করে সেই ঘাতে লাগান, দেখবেন সেই ঘা আস্তে 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 অনেকটা কমে যায়। কন্টিনিউ লাগালে গায়ের ঘাটাও কমে যাবে। তাহলে যদি বাইরের ঘা যদি তুলসী কমাতে পারে, ভিতরে যে আপনার প্রচণ্ড গ্যাস হচ্ছে, গ্যাস হতে হতে একটা আলসার ভাব হয়েছে যায় না, আপনি এটা তুলসীটা কন্টিনিউ খান, দেখবেন গ্যাসও চলে যাবে, আলসারের ভাবটাও চলে যাবে, যে আলসারের যে ক্ষতটা সেই ক্ষতটা চলে যাবে, কারণ এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরালের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসাবে কাজ করে। বুকের চাপ তো কমাচ্ছে, হাঁপানিও কমাচ্ছে, রক্ত অল্পতা, রক্তের যে একটা কোলেস্ট্রল যে ভাব এসে যে কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে, এটা কন্টিনিউ খেলে কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করে দেয়। তাছাড়াও দেখবেন বলতা, ভীমরুল, মৌমাছি এগুলো কামড়ায়। কোনো সময় বাড়িতে আছে একটা বলতা এসে আপনার শরীরে কামড়েছে, ওই বলতার হুলটা তুলে দিন, দিয়ে তুলসীটা একটুখানি লাগান, দেখবেন একদম যন্ত্রণা হবে না, জাস্ট একটু ফুলবে। এটা প্র্যাকটিক্যাল আছে, প্রমাণিত। আপনি এটা যদি কোনো সময় এটা হয়ে থাকে আপনারা বুঝতে পারবেন। আমরা দাঁত যন্ত্রণা তো বলেছি আগে, আপনার চুলে প্রচণ্ড খুশকি হয়েছে, একটু তেল নিন, যে কোনো তেল নিন, এই তেলের সাথে তুলসী 10 ফোঁটা বা 15 ফোঁটা দিয়ে দিন, দিয়ে আর চুলের গোড়ায় গোড়ায় মাখবেন। চুলের গোড়ায় গোড়ায় দিয়ে 1 ঘন্টা রেখে দিন, তারপর কিছুক্ষণ শ্যাম্পু করুন, কয়েকটা দিন করুন, দেখবেন আপনার চুলের খুশকিটাও চলে গেছে। এছাড়াও আপনার অজান্তা যে সমস্ত কিছু কিছু রোগ শরীরের মধ্যে অ্যাটাক করছে, আপনি যখন এটা তুলসীটা কন্টিনিউ খাওয়া শুরু করবেন, আপনি বুঝতে পারবেন না, দেখবেন সেই রোগগুলো আস্তে 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 চলে যাচ্ছে। তা যে তুলসীটা এত সুন্দর কাজ, সেই তুলসীটা যদি আপনি বাড়িতে রাখেন, ছেলে থেকে বৃদ্ধ বনিতা সবার কাজে লাগবে। আরেকটা জিনিস, আপনি রান্না করছেন, রান্না করতে করতে কোনো একটা সময় দেখা যাচ্ছে ভাতের ফ্যান পড়ে কিংবা তরকারি গরম পড়ে, আপনি সেই গরম যখন ফোঁসকা পড়ে যায়, সেই জায়গায় তুলসীটা লাগান, দেখবেন সেখানে ফোঁসকাও পড়বে না। কাটা স্থানে লাগান, টিটেনাস হবে না, পুড়ে গেছে লাগান, ফোঁসকা পড়বে না, ইত্যাদি কাজের ক্ষেত্রে আর তুলসীর ব্যাপক কাজ আছে। আর ঠিক জমিতে বীজ দিলেন, এই যে দেখলেন জলটা দেখুন পুরো সাদা হয়ে গেছে, কোনো নেই। ঠিক জমিতে বীজ দেওয়ার পরে যে নাকে মানে যে ঢুকছে, আপনি এসে তুলসীটা খেয়ে নিন, দেখবেন সেই এটাও কেটে গেছে, মানে যে অ্যাকশান ছিল সেই অ্যাকশানটাও কমে গেছে। তাহলে যে তুলসীটা এত কাজ করে, এই তুলসীটা প্রত্যেকের বাড়িতে রাখা যায়, আপনারা রাখুন, এই তুলসীটা ব্যবহার করুন, দেখুন এর প্রচণ্ড রেজাল্ট আছে। আপনাদের উপকার হলে আরও 10 জনকে শেয়ার করুন, এবং পরের যে ভিডিওটা করব বা পরের যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, তার জন্য এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পরের চ্যানেলের জন্য।